সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামের ঠিকাদার ওয়ালিদ আহমেদ পেশাগত কাজে ব্যবহার করেন ৩টি মোটরসাইকেল। সম্প্রতি ৩টি মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কেই মরিচা ধরে ছিদ্র তৈরি হয়েছে। এর মধ্যে ২টি মোটরসাইকেল পুরোপুরি অকেজো হয়ে পড়েছে, আর একটি মোটরসাইকেলে ট্যাঙ্কে পট্টি লাগিয়ে ঝুঁকি নিয়েই চালাতে হচ্ছে। ৩টে গাড়িরই একই সমস্যা, একবারে জরাজীর্ণ অবস্থা, মরিচা ধরে এক কথায় বাদ হয়ে গিয়েছে। ট্যাঙ্কি নতুন চেঞ্জ না করলে হবে না। এলাকাবাসী ও চালকদের অভিযোগ, জ্বালানিতে অতিরিক্ত সালফার কিংবা পানি মেশানোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, ট্যাঙ্ক থেকে তেল চুইয়ে পড়ায় যে কোনো সময় আগুন লাগার মতো বড় দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। যে তেলটা ভরা হচ্ছে ট্যাঙ্কিতে, তেলটাতে মোচ্চা লেগে দিচ্ছে। এই মোচ্চার কারণে ধরেন কার্বোরেটরে তেল যাচ্ছে, কার্বোরেটর ওভার করছে। পাম্পের মালিক তারা অনেক সময় বেশি মুনাফার আশায় এই পেট্রোল অক্টেনের মধ্যে তারা পানি ভরিয়ে এই সমস্যাটা করতেছে, আমি মনে করি এটা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, তারা বিভিন্ন তেল ডিপোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাচ্ছেন না। তেলের মান এত খারাপ যেটা কোনোভাবেই আমরা এটার প্রতিবাদ করে কোনো প্রতিউত্তর পাচ্ছি না। আমরা যখনই এটার প্রতিবাদ করেছি তখনই আমাদেরকে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হতে হয়েছে। আমরা এটাতে অনেকটা সিন্ডিকেটের কাছে জিম্মি বলতে পারেন। অন্যদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। তেলের বিষয়ে অভিযান পরিচালনা করার বিধান রয়েছে, জেলা প্রশাসনের নেতৃত্বে বিএসটিআই করে থাকেন। আমরা চেষ্টা করব যে প্রশাসনের মাধ্যমে এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে অ্যাড্রেস করা। মোটরসাইকেল চালক ও মালিকদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ট্যাঙ্ক ক্ষয়, ইঞ্জিন নষ্টের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়বে। তাই জ্বালানির মান নিশ্চিত করতে কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন।